সর্ষে ইলিশ খুবই সহজ রেসিপিতে খুব কম মশলা ব্যবহার করতে হয় যাতে ইলিশের ফ্লেভারটা অটুট থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটার। আজকে আমি শেয়ার করব ট্রেডিশনাল অ্যান্ড বাঙালিদের খুবই জনপ্রিয় রেসিপি সর্ষে ইলিশ। তাহলে শুরু করা যাক। প্রথমে নিচ্ছি কালো সর্ষে 1 টেবিল চামচ, হলুদ সর্ষে 2.5 টেবিল চামচ। সর্ষে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। কালো সর্ষে না থাকলে শুধু হলুদ সর্ষে দিয়েও এই রেসিপি করতে পারেন, তবে শুধু কালো সর্ষে দিয়ে এই রেসিপি করতে চাইলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কালো সর্ষের ঝাঁজ একটু বেশি হয়, তাই আমি মিক্স করে ইউজ করেছি। ভিজিয়ে রাখা সর্ষে 4-5টা কাঁচামরিচ আর আধা চা চামচ লবণ দিয়ে ব্লেন্ড করে নেব। লবণ অ্যাড করলে সর্ষে তেতো হয় না। সর্ষের তেল দিচ্ছি 3 টেবিল চামচ। অবশ্যই এই রেসিপি সর্ষের তেল দিয়ে করতে হবে, তাতেই আসল সর্ষে ইলিশের স্বাদটা পাওয়া যায়। কালো জিরা দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ। 7-8টা কাঁচামরিচের মুখটা ছিঁড়ে তেলে দিয়ে দিলাম। ভুলেও গোটা কাঁচামরিচ তেলে দেবেন না, মরিচ ফেটে তেল ছিটকে গায়ে পড়তে পারে। এই মুহূর্তে চুলার আঁচ একদমই কম থাকবে। দিচ্ছি মরিচ গুঁড়ো 2/3 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, জিরে 1/2 চা চামচ আর সামান্য জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। আমাদের সব মশলা দেওয়া কিন্তু শেষ। এবার মশলার উপর তেল উঠে না আসা পর্যন্ত কষিয়ে নেব। আমার কষাতে আনুমানিক 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। মাঝে জল শুকিয়ে গেলে সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর 1/2 কাপের মতো জল অ্যাড করে ইলিশ মাছ দিয়ে দেব। এখানে 8 পিস ইলিশ মাছ আছে, ওজনে 1 কেজির মতো হবে। 2 মিনিট করে মাছের 2 পিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 মিনিটের বেশি এই মাছ ভাজবেন না, কারণ ইলিশ স্বভাবতই নরম হয়ে থাকে, তাই ভেঙে যাওয়ার চান্স থাকে। সাবধানে মাছ উল্টে দিচ্ছি। আমাদের মাছ ভাজা শেষ। গরম জল দিচ্ছি 1 কাপ। মাঝারি আছে 5 থেকে 6 মিনিট রান্না করব। তারপর সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে সর্ষের পেস্টটা একসাথে কষালে তেতো হয়ে যায়, তাই চেষ্টা করবেন রান্নার মাঝামাঝি পর্যায়ে এসে সর্ষেটা অ্যাড করতে। লবণ দিচ্ছি 1/2 চা চামচ। এবার সর্ষের পেস্টটা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করব। সর্ষে এমনভাবে তরকারিতে মেশাতে হবে যেন মাছ ভেঙে না যায়। প্রথমে একটু দলা দলা লাগলেও জলটা ফুটে উঠলে সর্ষে তরকারিতে মিশে যায়। আর শেষ পর্যায়ে এসে তরকারি চামচ দিয়ে নাড়া নেড়ে এভাবে দুলিয়ে দিতে পারেন, তাহলে তলায় লেগে যাবে না আর চুলোর আঁচ সমানভাবে সব জায়গায় পড়বে। রান্নার শেষ পর্যায়ে এসে 4 থেকে 5টা কাঁচামরিচ আর 1.5 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। চুলোর আঁচ এখন একদম লোতে থাকবে।
সর্ষে ইলিশ রান্না কিন্তু শেষ। দেখুন কি সুন্দর কালার হয়েছে। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব সর্ষে ইলিশ। এই রেসিপি পান্তা ভাত এবং গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টসে জানাবেন। এই বছর ইলিশের প্রচুর দাম, তাই অন্যান্য বছর থেকে এবছর ইলিশ খাওয়া কম হয়েছে। শুধু ইলিশ কেন, সবকিছুরই দাম বাড়তি। আমার মতে যখন যা থাকে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কখনো মন খারাপ করবেন না যে আমার এটা নেই। সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু টাইম মাফিক দেয়, আপনাকে শুধু সেই সময়টার অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন, থাকবেন বাটারের সাথে। থ্যাংক ইউ।